আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা আসছিলাম এই যে হেরাম শরীফ। আমি একটু দেখাই আপনাদের, এই যে হেরাম শরীফ। এই হেরাম শরীফে আমরা আসছিলাম নামাজ পড়ার জন্য। তো প্রতিমধ্যে আমার একটা বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, ঠিক আছে। এই যে বড় ভাই, ঠিক আছে। তো বড় ভাই, আমি নামাজ পড়তে আসছি, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দোয়া করি আমরা। তো বড় ভাই কিন্তু বাংলাদেশি, ঠিক আছে। ওনার সাথে আমার দেখা হয়ে গেল। তো কেমন লাগতেছে এখানে এসে, কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ, আসলে এরকম একটা স্থানে আসলে আসতে পারছি, আল্লাহর কাছে এটাই শুকরিয়া। আসলে সচরাচর চাইলে তো আর সবাই আসতে পারে না। তো আমাদের আসলে অনেক ভালো আসলে এখানে আসলে অনেক ভালো লাগতেছে এখানে ঘুরতে পেরে এই মদিনা শরীফ। তো ভাইয়ের যে অনুভূতিটা, সেটা কিন্তু অনেক অসাধারণ অনুভূতি। এবং কখনো আপনি কি ভেবেছিলেন যে আপনি এরকম মক্কা মদিনা আসতে পারবেন, কিংবা এরকম একটা জিনিস দেখতে পারবেন, এরকম কিছু? আসলে নাই, এটা তো কখনো কল্পনা করি নাই যে এরকম একটা জায়গায় আসতে পারবো। আসলে এটা তো স্বপ্নের মতো ছিল যে এই জায়গাটাতে আসা মানুষের একটা মানে স্বপ্ন, যে একটা মানুষ যে এখানে আসবে। কিন্তু আমাদের এই স্বপ্নটা, এই ড্রিমটা যে পূরণ হয়েছে, আল্লাহর কাছে এটাই শুকরিয়া। বড় ভাই মনে হয় শিক্ষিত, অনেক লেখাপড়া করছেন কত? আসলে আমি অনার্সে ভর্তি হয়েছিলাম, মানে ফার্স্ট সেমিস্টার দিয়ে, তারপরে আর হয় নাই আর কি। আর পর তো লেখাপড়া হয় না। স্টাডি এত শেষ করে দিচ্ছি। তো দেখছেন, লেখাপড়া করতে করতে তারপরে কিন্তু হঠাৎ করে লেখাপড়া করতে করতে প্রবাসে আসার কেন চিন্তা ভাবনা আপনার? আসলে চাইছিলাম যে লাইফে কিছু একটা করার। অনেক হয়তো দেশে তো এখন পরিস্থিতি এমন পর্যায়ে হয়ে গেছে যে পড়ালেখা করেও তেমন কিছু হচ্ছে না। সেই বিধায় একটা চিন্তা ভাবনা করলাম যে প্রবাসে গিয়েও কিছু একটা করতে পারি মতো, বা বড় বাইরে আছে, ওদের সাপোর্টে কিছু একটা করতে পারি মতো, এই চিন্তা ভাবনা করে এখানে আপনার বড় ভাই আছে? বড় ভাই কত বছর ধরে এখানে কাজ করে? ওরা একজন আছে 4 বছর আর একজন 6 বছর। মানে দুই ভাই এখানে আগে থেকেই আছে? এখান থেকে আর আপনি আসছেন এখানে? আমি আসছি নতুন। মার্শাল্লাহ, উনি কিন্তু নতুন আসছেন এবং অনেক ভালো লাগতেছে এখানে ঘোরাফেরা করে। আরও একটা প্রশ্ন করতে চাই, তো সেটা হচ্ছে মক্কা মদিনা দেখার সৌভাগ্য সবার হয় না। আপনি আসছেন, আপনি কি মক্কাতেই মানে আছেন আগে থেকে, না কোনো জায়গায় গিয়েছিলেন? না না, আমি আসলে ফার্স্টেই মদিনাতে আসছি, কিন্তু কি আলহামদুলিল্লাহ মদিনাতে এসেও 2বার উমরা করছি। তো ইনশাআল্লাহ আমার কর্ম আশা আছে, হয়তো কিছু করতে না পারি, কিন্তু এই যে উমরা করতে পারতেছি, এটাই তো অনেক পারতেছি, এটাই শুকরিয়া। এই যে নামাজ পড়তে পারতেছি, এত সুন্দর একটা জায়গা দেখাইতে পারতেছি, প্রতিদিন এসে এখানে যে নামাজ পড়তে পারতেছি, লক্ষ লক্ষ মানুষ আসতেছে, এরকম একটা ভিডিও দেখতেছি, তো এতটা সুন্দর লাগতেছে, মানে আপনাদের আমি বোঝাইতে পারবো না, ঠিক আছে। আর এখানে আসলে একটা ফিলে অনুভূতি কেমন হয় একটু বলেন? এখানের আসলে কি বলবো, এখানের আবহাওয়াটা একটু অন্যরকম। মনে হয় একটা জান্নাতে কিছু কাছাকাছি আমরা আসছি। এখানে একটু জান্নাত, যেটা মহান আল্লাহ তাআলা এখানে মানে প্রতিটা মানুষকে যাতে এই শান্তিময় জায়গায় আসতে পারে, আমি সবার জন্যই দোয়া করি। আসলে এই জায়গাটায় না আসলে বুঝতে পারবেন না এখানে আসলে কি আছে, অনুভূতি কেমন। তো যাই হোক, মহান আল্লাহ তাআলার রহমত এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই কিন্তু আছেন। তো আমাদের আর কি লাগে, আর কি প্রয়োজন বলেন? তো যাই হোক, আপনারা আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন এবং আমাকে খুবই ভালোবাসেন। তো যাই হোক, আপনারা, আমি চাইবো যে আপনার একবার হলেও, মৃত্যু একবার আগে হলেও একবার এখানে আসবেন। আসলেই বুঝতে পারবেন যে এই যে এরিয়াটা, সেই এরিয়ার মাঝখানে যদি আপনি প্রবেশ করেন, তাহলে একটা মনে শান্তি অনুভূত হবে। এমন একটা শান্তি অনুভূতি হবে, মানে বলার বাইরে। পৃথিবীর মধ্যে যে একটা শান্তি পাবেন না, আপনি এখানে আসলে এই পৃথিবীর মধ্যেই কিন্তু একটা জান্নাতের শান্তি এবং আভাস পাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের সামনেই উপস্থাপন করার চেষ্টা করলাম, কেমন পারলাম জানি না। তো যাই হোক, বড় ভাইয়ের জন্য আমার জন্য দোয়া করবেন এবং সকল প্রবাসীদের জন্যই দোয়া করবেন। সকল প্রবাসী যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং তাদের পরিবারকে যেন ভালো রাখতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। একটু লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন। ওকে, আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভাইয়ের এই আইডিতে। ইনশাল্লাহ আপনাদেরকে আরও ভালো ভালো কিছু দিবে আমার ভাইয়ে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।